এবং সরকার উভয়ের কাছেই ভ্যাট ট্যাক্স এর নামে যে টাকাটা নেওয়া হচ্ছে, সেটা কেন বৈধ এবং অবৈধ ইটের ভাটা সবাইকেই সমান ভিত্তিতে নেওয়া হচ্ছে? ইটের ভাটাটাকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চায়? তারা কি শুধু টাকাই খেতে চায়? তারা কি শুধু এই মালিক পক্ষকে ক্ষতিগ্রস্ত করতে চায়, নাকি এই ইট শিল্পটাকে সুন্দর, স্বাভাবিক এবং পরিবেশের ভারসাম্য যাতে রক্ষা থাকে এভাবে কোনো একটি নির্দিষ্ট নীতিমালার মধ্যে এই ইটের ভাটা নিয়ে আসবে? পরিবেশ আমরা এখন দাঁড়িয়ে আছি ফতেপুর, শিবরামপুর, ফরিদপুর এফ অ্যান্ড ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর মালিকের সাথে। তাদের ৩ জন মালিকের মধ্যে উনি একজন মালিক। আমাদের এই বছরে তাদের কি সুযোগ সুবিধা আছে, কি অসুবিধা হচ্ছে, সেগুলো সম্বন্ধে জানতে চাবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই ভাটা কত বছর? 17 বছর। 17 বছর ধরে ভাটার বিজনেস করছেন। আপনার তো সব কাগজপত্রই সরকারিভাবে আছে, চুল্লি থেকে শুরু করে ইটের সাইজ সবকিছুই তো আপনাদের ঠিক আছে। আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা সবকিছুর দাম বেশি, ইটের দাম কম। সবকিছু মানে কাঁচামালের দাম বেশি, কাঁচামালের দাম বেশি, ইটের দাম মাটির দাম যা গেল বার যাচ্ছিল তার ডবল, ইটের দাম তো বাড়েনি। পরে যাচ্ছিল তার চেয়ে বেশি, ইটের দাম তো বাড়েনি। আপনাদের যে মূল কাঁচামাল মাটি, মাটি এই মাটিটাতে এই এলাকায় কি সমস্যা? মাটি সরকার কাটতে দেয় না। সরকার মাটি কাটতে দেয় না। আচ্ছা, আপনাদের যে মালিকরা আছেন, আপনারা কি এমন কোনো বলতে পারেন যে আপনাদের এই জায়গায় অমুক জায়গায় মাটি কাটার অবস্থা আছে? আপনাদের এই ধরনের কোনো জায়গা আছে? বিল কাটতিল তো কমই আছে, নদী টদী আছে, পাশে কাটা ইচ্ছা যায়, করলেই আপনাদেরকে সুযোগটা দিতে পারে। নদী কর্তৃপক্ষ ইচ্ছা করলেই ওরা একটা সাইট করে বা যে কোনো ভাবে আপনাদেরকে সুযোগ দিতে পারে, কিন্তু তারা দিচ্ছে না। প্রত্যেক বছর ভ্যাট ট্যাক্স হিসেবে আপনি কত টাকা? ভ্যাট যেটা ধরে এটা দই লাগে, ভ্যাট কত 5 লাখ টাকা ভ্যাট লাগে। 5 লাখ টাকা ভ্যাট। আপনার এলাকায় কি এই ড্রাম চুল্লি বা ওই লাকড়ি দিয়ে পুরানোর ভাটা আছে? এবার আমাদের ফরিদপুর নাই, রাজবাড়িতে আছে, মানে কাছাকাছি আছে। যেহেতু 10 কিলোমিটার রাজবাড়ি এবং ফরিদপুর আপনার এরিয়ার ওটা ফরিদপুর ছিল আগে। এই যে ওরা ওই পদ্ধতিতে ইট উৎপাদন করছে, বিক্রি করছে, আপনারা পারফেক্ট পদ্ধতিতে ইট উৎপাদন করছেন, বিক্রি করছেন, এতে দামের কি কোনো কম বেশি হচ্ছে? দামের ওরা একটু কমে বেচতে পারে, আমরা কোনো দামে বেচতে পারি না। যারা কুরিয়ার আছে ওরা যে কমে বেচতেছে, এতে তো নিশ্চয়ই আপনাদের ব্যবসায় ঘাটতি পড়তেছে এবং আপনাদের আমাদের সমস্যা হলো মাটি সরকার কাটতে দেয় না। মাটি ভাটা বন্ধ। ওই সাবেক যে মাটি ছিল টুকটাক খেতেই খাই দিছি কর্তা মর্তা করে, তাছাড়া আবহাওয়া মাটি